এখন দেখো 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.50 কিলোমিটার রাস্তা। এক লাইনে লিখতে হবে, হয়তো একটু। একজন শ্রমিক 10 দিনে সম্পন্ন করতে তার সময় লাগবে কি কম, তাহলে 62.05 কিলোমিটার রাস্তা এই 250 আসবে নিচে ভাগ করতে হবে। সুতরাং একজন শ্রমিক একদিনে সম্পন্ন করতে 62.5 একদিনে কম লাগবে, তাই 10 আসবে নিচে, কিন্তু 10 নিচে গুণ আকারে থাকবে এত দিন। সুতরাং এখানে বইয়ে দেওয়া আছে কত, 100 জন শ্রমিক নিয়োগ করতে 15 দিন। 100 জন শ্রমিক নিয়োগ করতে 15 দিন। তাহলে দেখো 62.5 গুণন বেশি, 15 দিনে বেশি 100 জন শ্রমিকের লাগবে গুণ, তাহলে ভাগ কত 250 কত 10। যদি আমরা যদি আগের নিয়মেই যাই, এই পয়েন্ট তুলে দিয়ে 1, যে কটা সংখ্যা সেই কটা শূন্য, তাহলে আমরা এই 100 বাদ দিতে পারি, এই 0 আর 0 আমরা বাদ দিতে পারি। তাহলে এত গুণন 15 ভাগ হইল 250। তো দেখো আমরা এখানে যদি আমরা 5 দ্বারা আবার ভাগ করি, ক্যালকুলেটর যদি ব্যবহার না করে আমরা সরাসরি ভাগের কাজ করি, তাহলে 5 দ্বারা ভাগ করলে 3 5 15, এখানে 5 5 25 সহজ, আর এই 0 থাকে। এখন এটাকে যদি আমরা আবার কি করি, 5 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 125, আর এখানে কত হবে 10। আবার যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে নিচে হবে কত 2, আর তাহলে দেখো 125কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 25 হয়, এখানে 5 দুগুণে 10। আর যদি আমরা গুণ করি 3 25 75, আর নিচে হলো 2, ক্যালকুলেটর করলে তাড়াতাড়ি হবে, তবে শেখার জন্য আমরা ক্যালকুলেটর আমি দেখাই। দেখো 3 দুগুণা 6, 1, 7 দুগুণা 14, 5 1, এখানে দশমিক দিলে একটা 0, 5 দুগুণে 10। তাহলে দেখো যে সে 100 জন শ্রমিক নিয়োগ করে 15 দিনে 37.5 কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। তাহলে উত্তর কত, 37.5 কিলোমিটার। গ নম্বর বলতেছে দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ে 4 দিন আগেই সম্পন্ন হয়। আমাদের সময় ছিল কত দিন, 20 দিন। সময় ছিল কয় দিন, তাহলে আমরা খ হতে কি পাই, খ হতে পাই কি পাইলাম আমরা 62.5 কিলোমিটার রাস্তা আমরা কি করলাম, তৈরি করলাম। তাহলে 10 দিন পর, তাহলে অবশিষ্ট দিন কত, অবশিষ্ট দিন 20 বিয়োগ 1 সমান 10 দিন। আমরা হতে পেলাম যে 62 এত কিলোমিটার রাস্তা। তাহলে হতে আরেকটা জিনিস আমরা পাইছি, সেটা হলো 37.5 কিলোমিটার হলো 40 জন 100 জন শ্রমিকের জন্য। এখন দেখো 250 জন শ্রমিক, 250 জন শ্রমিক 62.50 কিলোমিটার রাস্তা তৈরি করে 10 দিনে। যেহেতু আমাদের প্রশ্নে চাইছে যে দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ে 4 দিন আগেই সম্পন্ন করবে, এজন্য আমাদের দিনটা যাবে পরে, জন আসবে আগে, আর কিলোমিটার থাকবে মাঝে। যে 250 জন শ্রমিক তো একই, শ্রমিকের কোনো পরিবর্তন হবে না। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে সময় কম লাগবে, এজন্য আমরা 62.50কে
নিচে লিখলাম। সুতরাং 250 জন শ্রমিক, ওই যে আমরা পাইছি 37.5 কিলোমিটার রাস্তা তৈরি করে, তাহলে বেশি লাগবে। 10 গুণন 37.5 গুণন 250, তাই নিচে থাকবে কত? 62.5। এখন যদি আমরা 250 লিখছি, না 250 লিখি, তাহলে আমরা যদি এখন এই যে দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর আমরা তুলে দিই, তাহলে এটা যদি গুণ করি, 3750 ভাগ কত? 625। একে যদি আমরা 125 দ্বারা ভাগ করি একবারে, তাহলে নিচে কেটে গেলে শুধু কবে 6 হবে। এটা যদি আমরা ভাগ করি, রাফ করে একটু দেখো তোমরা, যে 625 ভাগ 3750, তাহলে যদি আমরা 6 বার দিই, প্রথমে চিন্তা করবো যে 6কে 6 6 37-এর ভিতরে কয়বার যায়? 6 বার। তাহলে আমরা 6 বার দিলেই 30, 6 দুগুণে 12, 15 5, হাতে আমার 1, 6 6 36, 37। আমরা প্রথমে প্রথম সংখ্যা আর এখানকার প্রথমটা হবে না, তারপরে দ্বিতীয়টা 6 দিয়ে 37-কে আমরা 6 বার দিতে পারি, 6 বার দিয়ে আমাদের মিলে গেল। সুতরাং 6 দিনে। এখন বলতেছে যে নির্দিষ্ট সময়, আমাদের সময় ছিল কত? 10। তাহলে কাজটি, সুতরাং কাজটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে 10 বিয়োগ 6 সমান 4 দিন পূর্বে সম্পন্ন হবে। এই প্রশ্নটা দেখাও যে কাজটি নির্দিষ্ট সম্পন্ন করতে 4 দিন আগে সম্পন্ন করে দেখাতে বলছে। এজন্য লিখতে হবে যে সুতরাং দেখানো হলো। একটু ভাষণ দেয়, এখানে একটু ভালো হয় আমার জন্য, এটা ফ্রি মাইন্ডটাই ভালো হয়। ক্লাসে একভাবে পড়াই কোন এইভাবেই শেষ থাক, ভাষণ নইলে যেটা দিছি এটি দেওয়া তো কেউ করে না, এইভাবে করে।